দর্শক সময়ের কণ্ঠস্বরে আপনাদের স্বাগতম। আমি শামীম হাসান সীমান্ত। আমি এই মুহূর্তে অবস্থান করছি সাভার জাতীয় স্মৃতিসৌধে। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, আর এই মহান বিজয় দিবসকে ঘিরে সাভার জাতীয় স্মৃতিসৌধকে সম্পূর্ণরূপে প্রস্তুত করা হচ্ছে। দর্শক আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক আমার পিছনে, যেহেতু আর কয়েকদিন পরেই 16ই ডিসেম্বর, আর এই 16ই ডিসেম্বরকে সামনে রেখে সাভার জাতীয় স্মৃতিসৌধের যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের তত্ত্বাবধানে কিন্তু এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজ সেটি কিন্তু চলমান রয়েছে। দর্শক আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক সাভার জাতীয় স্মৃতিসৌধে 16ই ডিসেম্বরে সম্পূর্ণরূপে প্রস্তুত করার জন্য কিন্তু এই মুহূর্তে বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্থাৎ ধোয়া মোছার কাজ একেবারে পানি দিয়ে কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে, এবং রং তুলির কাজ, বিশেষ করে স্মৃতিসৌধকে সুন্দর রূপে পরিপূর্ণভাবে ফুটিয়ে তোলার জন্য যে রং তুলির কাজ, সেই কাজও কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে। এখানে কিন্তু স্মৃতিসৌধের যে সকল কর্মচারী রয়েছে তারা কিন্তু দিন রাত অক্লান্ত পরিশ্রম করে পুরা স্মৃতিসৌধকে সম্পূর্ণ নতুন রূপে প্রস্তুত করার জন্য কিন্তু তারা তাদের যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রেখেছেন। দর্শক এখানে কিন্তু এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে, যেহেতু 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, আর এই বিজয় দিবসে রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা তাদের যে আগমন ঘটবে, আগমনকে ঘিরে কিন্তু তাদের এই যে নতুন রূপে তারা স্মৃতিসৌধকে ফুটিয়ে তুলছেন, তাদের এই আয়োজন। আমরা যদি দর্শক একটু কথা বলার চেষ্টা করি, আপনারা কত সময় ধরে এখানে কাজ করতেছেন যদি একটু বলতেন। এখানে আমরা কাজ করতেছি ডিসেম্বর মাসের 6 তারিখ থেকে। এই কাজ চলমান থাকবে কয়দিন? 15 ডিসেম্বর পর্যন্ত। 15 ডিসেম্বর। হ্যাঁ। আপনাদের মূল উদ্দেশ্য? 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমরা এখানে কাজ করি। রাজের কাজ, রঙের কাজ, বিভিন্ন কাজ এখানে চলে। এখানে আমরা কাজ করে উপভোগ করি, আনন্দ উপভোগ করি। এখানে আমরা কাজ করে আনন্দ উপভোগ করি। ধন্যবাদ। দর্শক যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন একজন এখানে এই মুহূর্তে যে কাজ চলমান রয়েছে তাদের মধ্য থেকে একজন আমাদেরকে জানাচ্ছিলেন মূলত 16ই ডিসেম্বরকে ঘিরেই কিন্তু তাদের আজকের এই আয়োজন, অর্থাৎ তারা কিন্তু এখানে এই 16ই ডিসেম্বরকে সামনে রেখেই তাদের কাজ চলমান রেখেছেন। এছাড়াও কিন্তু এখানে নানান রকম বাহারি ফুলে কিন্তু সজ্জিত করা হচ্ছে সাভার জাতীয় স্মৃতিসৌধকে, যেহেতু মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা তাদের আগমন ঘটবে। এছাড়াও কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদের আগমনকে ঘিরেই কিন্তু সাভার জাতীয় স্মৃতিসৌধকে সম্পূর্ণ নতুন রূপে প্রস্তুত করা হচ্ছে। দর্শক আমরা কথা বলেছি সাভার জাতীয় স্মৃতিসৌধের যে নির্বাহী প্রকৌশলী রয়েছে তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে 16ই ডিসেম্বরে সাভার জাতীয় স্মৃতিসৌধে যেহেতু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আগমন ঘটবে, তাদের আগমনকে ঘিরে কিন্তু এখানে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হচ্ছে। বিশেষ করে সিসিটিভি যে ক্যামেরা রয়েছে, অর্থাৎ সিসিটিভি ক্যামেরা প্রত্যেকটা পয়েন্টে কিন্তু সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্যই কিন্তু মূলত প্রস্তুত করা হচ্ছে সাভার জাতীয় স্মৃতিসৌধে। দর্শক আমি যদি আরেকটু জানিয়ে রাখি, 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, আর এই মহান বিজয় দিবসকে ঘিরে সাভার জাতীয় স্মৃতিসৌধে এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণরূপে প্রস্তুতের যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। হয়তো এই মুহূর্তে কিন্তু সাভার জাতীয় স্মৃতিসৌধে যে সকল বহিরাগত রয়েছে তাদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো দর্শক এই ছিল আমার কাছে সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ তথ্য। পরবর্তীতে নতুন কোনো তথ্য আসলে আমরা সময়ের কণ্ঠস্বরের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব।